রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে চলছে শান্তি আলোচনা। শুক্রবার আলোচনার প্রথম দিনে ভূমি বিরোধ নিষ্পত্তির দিকে জোর দিয়েছে ইউক্রেন। তবে দনবাসের দখল ছাড়তে রাজি নয় মস্কো। প্রথম দিনের আলোচনায় উল্লেখ করার মতো কোনো অগ্রগতি হয়নি। শনিবার দ্বিতীয় দিনের মতো আলোচনায় যোগ দিচ্ছে রুশ, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর প্রথমবারের মতো ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসেছে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। আবুধাবিতে 2 দিনের এ বৈঠকের প্রথম পর্ব শেষ হলো শুক্রবার। যুদ্ধের অবসান ঘটাতে একটি শান্তি চুক্তি চূড়ান্ত করাই ছিল প্রথম দিনের আলোচনার মূল বিষয়। বৈঠকে ইউক্রেনের অন্যতম দাবি ছিল দখল করা ইউক্রেনীয় ভূখণ্ড ছাড়তে হবে রাশিয়াকে। তবে দনবাস ছাড়তে রাজি নয় রাশিয়া, বরং দনবাসের যে 20% এলাকা ইউক্রেনের দখলে সেটিও ছাড়ার দাবি ক্রেমলিনের। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। বৈঠকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে ইউক্রেন। যুদ্ধবন্ধে কোনো চুক্তি হলে ভবিষ্যতে রাশিয়ার পুনরাক্রমণ ঠেকাতেই এই দাবি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, আবুধাবির আলোচনায় সম্ভাব্য বাফার জোন এবং নজরদারির ব্যবস্থার বিষয়েও আলোচনা হয়েছে, যদিও উল্লেখ করার মতো কোনো অগ্রগতি এখনও আসেনি। відчутно нарощують технологічну складову। ইউক্রেনের কূটনৈতিক দল আলোচনার প্রতি ঘণ্টার খবর আমাকে দিয়েছে। বৈঠকে যুদ্ধ শেষ করার শর্ত ও কাঠামো নিয়ে কথা হয়েছে। রাশিয়াকে অবশ্যই যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত থাকতে হবে, কারণ এই যুদ্ধ তারাই শুরু করেছে। ইউক্রেনের অবস্থান স্পষ্ট, তবে আলোচনার সম্পর্কে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। Розбору обставин влучань стає більше. Висновки потрібні. শনিবার দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসবেন 3 দেশের প্রতিনিধি। তবে শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে অব্যাহত রাশিয়ার হামলা। রাজধানী কিয়েভ সহ উত্তর পূর্বাঞ্চলের খার্কিভে রাতভর হামলা চালায় রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গেল 1 সপ্তাহে নতুন করে খার্কিভ, দনেক্স ও ঝাপুরিঝিয়ার 5টি বসতি নিয়ন্ত্রণে নিয়েছে ক্রেমলিন। কাজী শাহরিন, স্টার নিউজ।